ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সোমবার এক উচ্চ পর্যায়ের সামরিক সম্মেলনে বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত নিহত সব ইসরায়েলি বন্দীর দেহ দেশে ফেরানো সম্ভব হবে। সম্মেলনটি 2026 সালে প্রবেশের আগে সামরিক বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও যুদ্ধের অভিজ্ঞতা মূল্যায়নের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল পর্যায় থেকে শুরু করে সকল অপারেশনাল ইউনিটের কমান্ডাররা উপস্থিত ছিলেন। আইডিএফ বলেছে এই সভা একটি নতুন শিক্ষণ প্রক্রিয়ার সূচনা, যেখানে সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের প্রস্তুতির নির্দেশনা গঠন করা হবে। রিজার্ভ বাহিনীর কমান্ডারদের নিয়ে একই ধরনের একটি সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। জেনারেল জামির সম্মেলনে বলেন, আইডিএফ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলেও অতীতের শিক্ষা মাথায় রেখে কাজ করবে। তিনি দৃঢ় শব্দে বলেন, শিক্ষা নেওয়া ও অভিজ্ঞতা অর্জন করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করবে। তিনি আরও যোগ করেন যে এখন প্রধানত সৈন্য এবং তাদের পরিবারের যত্ন নেওয়া, সংগঠনগত শৃঙ্খলা শক্তিশালী করা এবং সব সীমান্তে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলোর সাথে সাহস ও প্রস্তুতিমূলকভাবে মোকাবেলা করাই বাহিনীর অগ্রাধিকার। সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধ সংক্রান্ত অপারেশনাল ও গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের এক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিপ্রাপ্ত 2 বন্দী, নিহত এক সৈন্যের স্ত্রী এবং নিহত আরেক ক্যাপ্টেনের বাবা, যাদের প্রত্যেকের বক্তব্য সম্মেলনের প্রকৃত দিকভাগ ও ঐন্দ্রজালিক অনুভূতিকে প্রতিফলিত করেছে। আশঙ্কা ও বাস্তবতার মিশ্র অনুভূতিতে আইডিএফ এই সম্মেলনকে গাজার যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং সৈন্যদের মানসিক ও কাঠামোগত প্রস্তুতি জোরদারের একটি ধাপ হিসেবে উপস্থাপন করেছে এবং ধরনগতভাবে তাদের অবস্থান হল মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযান চালানো ও নিরাপত্তার প্রতি জোর দেওয়া।